কুসুমের পক্ষ নিয়ে কথা বলায় এবার মায়ের চোখে অবাধ্য ছেলেতে পরিণত হয়ে গেল আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী আয়ুষের উপরে ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে আয়ুষ, তুমি যে ওকে নির্দোষ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছো, ওর নির্দোষ হওয়ার জন্য তোমার কাছে বিন্দুমাত্র অন্যরকম কোনো প্রমাণ আছে? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে না মা, এই মুহূর্তে হয়তো আমার কাছে সেরকম কোনো প্রমাণ বা এভিডেন্স নেই, কিন্তু থাকবে না সেরকমটা নয়। এমনটাও হতে পারে যে দুদিনের মধ্যে আমি ওকে নির্দোষও প্রমাণ করে ফেলতে পারি, কিন্তু যে বা যারা এই জঘন্য কাজটার সঙ্গে নিজেদেরকে জড়িয়েছে তাদেরকে কিন্তু সুষ্ঠু বিচারের আওতায় তোমাকে অবশ্যই আনতে হবে, সে তোমার যতই কাছের লোক হোক না কারণ। এই কথাটা আমি আগেই বলে রাখলাম মা। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলির বলা কথা কোনোদিনও নড়চড় হয় না। আমি ইন্দ্রাণী গাঙ্গুলি তোমাকে কথা দিচ্ছি আয়ুষ, যদি কুসুম বাদে অন্য কেউ এই চক্রান্তের পেছনে দায়ী থাকে তাকে নিজ হাতে আমি শাস্তি দেবো, সে আমার যতই কাছের লোক হোক না কেন। কিন্তু যদি কুসুম এই কাজের সঙ্গে লিপ্ত থাকে এবং এটা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে কিন্তু কুসুমকে এই শহর ছেড়ে গ্রামে ফিরে যেতে হবে, এই আমি বলে রাখলাম। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে যে 1 মিনিট মা, সকলের উপস্থিতিতে আমি একটা তোমাদের সকলের কাছ থেকে হেল্প চাই। আমি এক্ষুনি ফরেন্সিক ল্যাব থেকে কিছু লোক ডাকিয়ে আনবো এবং তারা তো তোমাদের সকলের ফিঙ্গারপ্রিন্টস নেবে এবং আমি আশাবাদী যে তোমরা ওদের সঙ্গে একটু কোঅপারেট করবে, কারণ কুসুমকে নির্দোষ প্রমাণ করার জন্য সেই হাড়ে থাকা ফিঙ্গারপ্রিন্টের একটা টেস্ট হওয়াটা প্রয়োজন। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন দেবলীনা ভয় পেয়ে যায় এবং দেবলীনা বলতে থাকে যে সর্বনাশ করেছে, এবার যদি সেই হাড়ের মধ্যে ফিঙ্গারপ্রিন্টে কোনোভাবে ছোটো কাকিমণি বা আমার ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ হয়ে যায় তাহলে তার রুখে থাকবে না, তাহলে তার এমনিতেই প্রমাণিত হয়ে যাবে যে এই সকল জঘন্য কাজের সঙ্গে আমি জড়িয়ে আছি। অন্যদিকে এই কথা বলতে না বলতেই যখন আয়ুষের এক ফোনে যখন ফরেন্সিক ল্যাব থেকে লোকেরা চলে আসে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য, ঠিক সেই সময়ই দেবলীনা চোটে বসে এবং বলতে থাকে যে আন্টি, এসব কি অসম্মানজনক কথাবার্তা হচ্ছে বলো তো? এই বাড়িতে গাঙ্গুলি পরিবারে এসে সকলে একটা চোরকে রীতিমতো আশকারা দেওয়ার জন্য আমরা কিনা চোর উল্টো সাব্যস্ত হয়ে গেলাম এবং আমরা এখন ফিঙ্গারপ্রিন্ট দেবো। আন্টি, তুমি ভাবতে পারছো আমাদের কতটা অসম্মান হতে চলেছে এটা করে? অন্যদিকে এই কথা বলা মাত্র ইন্দ্রাণী বলতে থাকে যে দেখো আয়ুষ যেটা করছে, এতে করে যদি ওর মন স্থির হয় এবং এতে করে যদি ওর মনে হয় যে না ও যা কিছু করছে সেটাতে করে ও কুসুমকে নির্দোষ প্রমাণ করতে পারবে, তাহলে আমি সকল কাজে ওকে হেল্প করতে রাজি আছি। আরে বাবা দেবলীনা, তুমি এত চটে যাচ্ছ কেন বলো তো? সামান্য একটা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ারই তো একটা প্রশ্ন, এছাড়া তো কোনো কিছু না, তাই না? কারণ আমরা তো সকলেই জানি যে এই কাজটা কুসুমই করেছে, তাহলে ওকে চোর সাব্যস্ত করার জন্য যদি এই ফিঙ্গারপ্রিন্টও আমাদেরকে দিতে হয় তাহলেই বা দ্বিধা কিসের সেটাই তো বুঝতে পারছি না। তুমি এত আপত্তি করছো কেন? অন্যদিকে ঈশান বলতে থাকে যে আপত্তি তো এই কারণে হচ্ছে কারণ এর মধ্যে ওর নির্ঘাত কোনো ভয় ঢুকে গিয়েছে, ভয় কাজ করছে, তাই না দেবলীনা? এমনটাও হতে পারে যে হয়তো বা সেই ফিঙ্গারপ্রিন্টের রিপোর্টসের মধ্যে তোমার নাম চলে আসতে পারে, সেই ভয়টাই তোমার মনে কাজ করছে, তাই তো? সেটা তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে, কারণ তোমার গা হাত পা কেমন যেন শুকনো শুকনো লাগছে এবং তোমার তো মনে হয় ভয়ে জ্বর চলে আসছে। কিন্তু এই কাজে যে তুমি কোনোভাবেই একা দায়ী নয় সেটাও খুব ভালো করে আমার বোঝা হয়ে গিয়েছে, কি ছোটো কাকিমণি? ঠিক সেই সময় ইন্দ্রাণী বলতে থাকে যে ঈশান, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছো, তুমি একের পর একজনের উপরে সন্দেহ করে কিন্তু ওদেরকে অসম্মান করার চেষ্টা করছো, সেটা কিন্তু আমি কোনোভাবে অ্যাকসেপ্ট করবো না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।